আপনাদের তো সবারই জানা আছে যে পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল এবং সবাই প্রায় রেজিস্ট্রেশন করে রেখেছে। তো যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশান বেরোয়নি এখনও। তো তার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কবে বেরোবে, যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা কবে থেকে শুরু হবে, এবং এই যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে চাকরি পাওয়ার জন্য কী কী ফলো করতে হবে বা কী কী করতে হবে, বা গ্রাম পঞ্চায়েতে চাকরি পাওয়ার জন্য কী করতে হয়, তার যে শিক্ষতা যোগ্যতা বা তার যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা কী হওয়া দরকার, সেখানে বেতন কতটা হয়ে থাকে, তার যে বয়সসীমা আছে সেই বয়সসীমাটা কী হয়ে থাকে, সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা চেষ্টা করবো এই আমাদের ছোট্ট চ্যানেল থেকে কিন্তু বলার চেষ্টা করবো এবং সমস্ত ইনফরমেশান কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো সবথেকে বড় কোশ্চেন হচ্ছে এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে যে চাকরি, সেই চাকরি পাওয়ার জন্য কী কী করতে হবে, বা বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই পোস্টের কাজ কী, এটাও কিন্তু জানা নেই। বা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশান থাকে। অনেকেই বলে যে কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো সমস্ত ডিটেলসটাই কিন্তু আমরা চেষ্টা করবো এই একটা ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে বা ছোট্ট একটা ভিডিও মারফতে সমস্ত কিছু বলার চেষ্টা করব। তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গ্রাম পঞ্চায়েত হচ্ছে সব, যেখানে গ্রামের সমস্ত রকম কিন্তু কাজ হয়ে থাকে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে, বিভিন্ন রকম পদ রয়েছে, বিভিন্ন রকম অফিসার রয়েছে, তারা কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের যে কাজগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েত কাজগুলো কিন্তু করে থাকে। বিভিন্ন রকম যেমন পদ আছে, তার যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু আলাদা আলাদা, এবং তার যে তার বেতনটাও কিন্তু পুরোপুরি আলাদা আলাদা। তো এই যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টের যে কোয়ালিফিকেশানটা কী হওয়া দরকার, বা যারা যে অফিসার আছেন তারা কী কাজ হয়ে করে থাকেন। তো প্রথমে হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত কর্মী। এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী, এর কাজ কী বা এর বয়সসীমা কী হওয়া দরকার যে ফর্ম ফিল আপ করার জন্য, যোগ্যতা কী এবং বেতনটা কী হয়ে থাকে। তো গ্রাম পঞ্চায়েত কর্মী হচ্ছে পঞ্চায়েতের ক্লার্কের কাজ করতে হয়, মানে পঞ্চায়েতের যে ক্লার্ক আছে সেই ক্লার্কের কাজটি আপনাকে মূলত করতে হয়। যেমন বিভিন্ন রকম খাজনা কাটা, এছাড়াও সাধারণ যারা মানুষ আছে তাদের যে বিভিন্ন রকম ফর্ম নিয়ে আছে পঞ্চায়েতে যায়, সেই ফর্মগুলো ফিল আপ করার জন্য তাদের সাহায্য করা। দেখবেন যে জানিচিনি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বিভিন্ন রকম যে সার্টিফিকেটগুলোর জন্য লেখার জন্য যে ফর্ম পূরণ করতে হয়, তারই কাজ হচ্ছে এই যে গ্রাম পঞ্চায়েত যে কর্মী, সে কর্মীর কাজ। এই যে গ্রাম পঞ্চায়েতের কর্মী, এই পোস্টে আবেদন করার জন্য তার যে যোগ্যতা বা যে কোয়ালিফিকেশন সেটা কী দরকার। এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই তাকে মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার যে বয়সসীমাটা কী হতে হবে, এখানে বয়সটা সর্বনিম্ন 18 হতে হবে এবং সর্বোচ্চ 40, মানে 18 থেকে 40-এর মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। এছাড়াও এসসি এসটি যারা আছেন বা ওবিসি যারা আছেন, তারা যেভাবে ছাড় পেয়ে যান সেভাবে কিন্তু বয়স এখানে ছাড় পাবেন। এই যে গ্রাম পঞ্চায়েত যে কর্মী আছে, এর যে বেতন, সে বেতনটা কত টাকা হয়। গ্রাম পঞ্চায়েত যে কর্মী হয়ে থাকেন বা কর্মীর জন্য আবেদন করবেন, তার যে বেতন, সে বেতন প্রায় 17,000 থেকে শুরু হয়ে থাকে এবং 43,600 টাকা অবধিও হতে পারে। 17 থেকে 43,600 মধ্যে কিন্তু যে বেতন, সে বেতনটাও হয়ে থাকে। এছাড়াও আরও পোস্ট রয়েছে, যেমন নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের কাজ কী, পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক বলে যে পোস্ট আছে, সেটি যে পোস্ট রয়েছে তার মতো কাজটা কী। তার কাজ হচ্ছে পঞ্চায়েতের নির্মাণ সহায়কে যে বিভিন্ন যে বাড়ি, দোকান, নকশা যে অনুমোদন দেয়, তারই কাজ হচ্ছে যে নির্মাণ সহায়কে। বা আপনি বলতে পারেন পঞ্চায়েতের যে ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ারও তাকে বলতে পারেন। তো এই যে নির্মাণ সহায়ক, এখানে আবেদন করার জন্য তার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা কী দরকার। এখানে উল্লিখিত যে পদ রয়েছে বা সেই পদের জন্য আবেদন যদি আপনি করতে যান, তো অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটে পাস হওয়া থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদনটাও করতে পারবেন। এর যে বয়সসীমা রয়েছে, এর আগে যেমন ছিল 18 থেকে 40, এখানে বয়সসীমাটা তাই রাখা হয়েছে। আর বাকিরা যেভাবে ছাড় পেয়ে থাকেন, এসসি এসটি এবং ওবিসিরা, তারা সবাই কিন্তু সেভাবে ছাড়টা এখানে পেয়ে যাবেন। এবং বেতন এখানে কি আছে, উল্লিখিত যে পদ রয়েছে বা আবেদন যাই করবেন এবং এই যে পোস্টের জন্য, তার যে মাসিক যে বেতন রয়েছে সেটা প্রায় 28,900 থেকে শুরু এবং 74,500 টাকা অবধি হতে পারে। এর মধ্যেই কিন্তু যে বেতন, সেই বেতনটা হতে পারে। এছাড়াও আরও একটি পোস্ট রয়েছে আপনার গ্রাম সহায়ক কর্মী। এই যে গ্রাম সহায়ক কর্মী, এর কাজ কী। গ্রাম পঞ্চায়েতের যে প্রকল্প বাস্তবায়িত সহায়তা প্রদান করা বা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা বা সেক্রেটারি বা সহায়কদের বিভিন্ন যে কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু এই যে গ্রাম সহায়ক কর্মী আছে, সেই গ্রাম সহায়ক কর্মী কিন্তু করে থাকে। এই যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতাটা কী দরকার এখানে আবেদন করার জন্য। এখানেও কিন্তু প্রথমকার মতো যেমন গ্রাম পঞ্চায়েত কর্মীতে যেমন মাধ্যমিক পাস ছিল, এখানেও গ্রাম সহায়ক কর্মী যেটা রয়েছে, এখানেও কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদনটা করতে পারবেন। বয়স বলতে 18 থেকে 40, এই বয়সটা থাকলে পরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
বেতন, এখানে বেতনটা প্রায় 22,700 থেকে আপনার 53,500 এরকম সামথিং আপনার পেমেন্টটা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক পোস্ট রয়েছে, তার মধ্যে যেমন আপনার পঞ্চায়েতে যে সেক্রেটারি বা সচিব আছে সেই পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, কেশিয়ার রয়েছে। এছাড়াও বিভিন্ন যে আপনার পোস্ট আছে আলাদা আলাদা আছে, তার যে কোয়ালিফিকেশান প্রতিটারই কিন্তু আলাদা আলাদা। এভাবে যদি আমি প্রতিটা বলতে চাই তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তো সমস্ত কিছু বলছি না। তার যে আমি যে অফিসিয়াল যে নোটিফিকেশান বা কোনটাতে কী যে কোয়ালিফিকেশান লাগে তার একটা পিডিএফ ফাইল কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে আবেদন পদ্ধতি বা আবেদনটা আপনি কীভাবে করবেন, বা এই যে গ্রাম পঞ্চায়েতের যে চাকরি সেই চাকরিটা কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন বা চাকরিটা কীভাবে পাবেন। প্রথম কথা, এখানে কিন্তু এখনও অবধি যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশানটা এখনও বেরোয়নি, খুবই শিগগিরই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বেরোবেই। এই মুহূর্তে আপনি গ্রাম পঞ্চায়েতে যে রেজিস্ট্রেশন প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। আপনি পারলে পরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে পারেন। আর যদি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তো খুবই ভালো কথা, আর যদি রেজিস্ট্রেশন না করেছেন তো অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রেখে দেবেন। রেজিস্ট্রেশন করে আপনার যে প্রোফাইলস আছে সেটা 100% করে রেখে দেবেন। অফিসিয়াল নোটিফিকেশান যেমনি বেরোবে আপনি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তারপরে যে এক্সাম সে এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু আপনি যে চাকরি সেই চাকরিটা পাবেন। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশান যেমনি বেরোবে তার ব্যাপারে আমরা ভিডিও অবশ্যই আমরা চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা আপনাকে পাওয়ার জন্য বা সেই আপডেটটা পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছেন তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।